আফগানিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই জায়গায় তানজিম সাকিব, নুরুল হাসান, সোহান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজ, রিশাদ এই ক্রিকেটাররা কিন্তু প্রথম যে ফ্লাইটটাতে বিকাল 5টা 20 মিনিটে যে ফ্লাইটটা ল্যান্ড করেছে সেই ফ্লাইটটাতে করে তারা এসেছেন এবং তারা এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এবং আপনারা জানেন যে এর আগে যারা এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন কিংবা যারা টি-20 সিরিজে খেলেছেন তারা কিন্তু একটা লম্বা সময় পর দেশে ফিরলেন, কারণ ঠিক এশিয়া কাপ শুরু হওয়ার আগে তারা দেশ ছেড়েছিলেন। পুরো এশিয়া কাপ জার্নিটাতে তারা ছিলেন, এশিয়া কাপ খেলেছেন, তারপর টি-20 সিরিজ হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছেন এবং সবশেষ যে ওয়ানডে সিরিজ হয়েছে সেটা খেলেছেন এবং তারপরে তারা দেশে ফিরেছেন। ফলে লম্বা একটা সময় কিন্তু তারা ইউএইতে ছিলেন এবং সেখানে এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে তারা পার্টিসিপেট করেছেন। যদিও যারা টি-20 দলের সাথে ছিলেন না, যারা শুধু ওয়ানডে খেলতে গিয়েছিলেন, তারা হয়তো বা খুব বেশি দিন এই দলটার সাথে ছিলেন না। তবে এতদিন পরে ফিরেও কিন্তু খুব একটা বিশ্রাম নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাবেন না, কারণ যারা এশিয়া কাপেও খেলেছেন বা যারা টি-20 দলে ছিলেন, যারা ওয়ানডে সিরিজটা খেলবেন, তাদের কিন্তু আবার খুব বেশি দিন বাকি নেই। দুদিন বাদেই আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ, সেই সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজ দলও কিন্তু আজকেই বাংলাদেশে আসছে। 2-3টা ভাগে তারা বাংলাদেশে এসে পৌঁছাবে এবং তারা আগামীকাল প্র্যাকটিস করবে, তার পরের দিনও প্র্যাকটিস করবে এবং 18 তারিখ আসলে ওয়ানডে সিরিজের যে প্রথম ম্যাচটা সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এরপর টি-20 সিরিজটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ফলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসলে টানা ম্যাচ খেলার মধ্য দিয়ে রয়েছে। এর আগে এশিয়া কাপে যাওয়ার আগে তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের সিরিজ খেলেছে, নেদারল্যান্ডের বিপক্ষে খেলেছে, তার আগে তারা শ্রীলঙ্কা ট্যুর করে এসেছিল। ফলে টানাই কিন্তু ম্যাচ খেলার মধ্য দিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা রয়েছেন। ফলে এইটা একটা টায়ার্ডনেসও ক্রিকেটারদের মধ্যে, যারা টানা ম্যাচ খেলে যাচ্ছেন, স্পেশালি যারা ওয়ানডে টি-20 দুটো ফর্মেটই খেলেন, তাদের জন্য কিন্তু বেশ কঠিনই হয়ে যাচ্ছে। ফলে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটাতে, সেটাতে 2-1 নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেবে কিনা বাংলাদেশ দল, সেটাও হয়তো বা তারা চিন্তা করে দেখতে পারেন। তবে বাংলাদেশ দলের রিসেন্ট যে পারফরমেন্স আছে, টি-20 পারফরমেন্সের গ্রোথটা বেশ খানিকটা উপরের দিকে থাকলেও ওয়ানডে পারফরমেন্সটা কিন্তু একেবারে আশানুরূপ হয়নি। স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলেছে, 3টা ম্যাচই বাংলাদেশ দল হেরেছে এবং সেই জায়গায় বাংলাদেশ দলকে বেশ বাজেভাবেই 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, সেই সিরিজে হারতে হয়েছে। ফলে বাংলাদেশ দলের জন্য একটা বড় ধাক্কা ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ব্যাটিং লাইন আপটাও কিন্তু বেশ বাজেভাবেই পারফর্ম করেছে। ব্যাটিং লাইন আপে মিডল অর্ডার বারবার কলাপস করেছে, 2-1 ব্যাটার ছাড়া কেউ আসলে বড় রান করতে পারেনি এবং সেটা কিন্তু বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত খুব বড়োভাবেই ভুগিয়েছে এবং সেটার ফলাফলও বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে দেখেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ব্যাটিং অর্ডার, স্পেশালি মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে খানিকটা চিন্তাই করতে হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটারদেরকে এবং সেই চিন্তা নিয়েই তারা কিন্তু ওয়ানডে সিরিজে মাঠে নামবেন এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল হয়তো চেষ্টা করবে যে তারা ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা খেলবে সেখানে তারা আসলে ঠিক সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা, ব্যাটাররা সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা, সেই চেষ্টায় হয়তো বা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছ থেকে থাকবে। বিমানবন্দর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.